সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওটা দেখার পরে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ আজকের ভিডিওতে আমরা মিস্টার বিনের একটি মুভি এক্সপ্লেনেশন করব। মুভিটার নাম হচ্ছে বিন যখন হলিডেতে। তো মিস্টার বিনকে চেনে না বা তাকে পছন্দ করে না, আমার মনে হয় সে মানুষ না ভাই, এলিয়েন। আপনারা যদি জীবনেও এলিয়েন না দেখে থাকেন তাহলে তাকে দেখে আসবেন। আমার তো ভাই মিস্টার বিনের চেহারা দেখলেই চরম হাসি পায়। তো চলুন আর বেশি বকবক না করে শুরু করি আজকের ভিডিও। তো গল্পের শুরু হয় একটা লটারি ড্র অনুষ্ঠানে। যে লটারি জিতবে তার জন্য থাকবে ফ্রান্সে একটি বিচে 1 সপ্তাহ ফ্রিতে থাকা, খাওয়া ও ঘোরার সুযোগ। আর সাথে থাকছে যাতায়াত খরচ হিসেবে $200 ক্যাশ আর একটি ক্যামেরা। আর বিনও এখান থেকে একটা লটারি টিকিট কিনেছিল আর এখন লটারির ফলাফল জানাবে। আর বিন খুবই এক্সাইটেড ছিল যাতে সেই লটারিটা কোনো রেস্টুরেন্টের ম্যানেজার তাকে টেনে নিয়ে গিয়ে এক প্রকার জোর করেই একটা টেবিলে বসিয়ে দেয়। কিন্তু বিন মেনু হাতে নিতেই পড়ে আরেক ঝামেলায়, কারণ মেনু কার্ডে লেখা হচ্ছে ফ্রান্সের ভাষায়। কিন্তু বিন তার কিছুই বুঝতেছে না। এর মধ্যে ম্যানেজার বলে, স্যার আমাদের এখানের সি ফুডটা বেশ জনপ্রিয়, আপনার জন্য সি ফুড নিয়ে আসি। আর বিন তো তার কথার কিছুই বুঝতে পারে না। সে জাস্ট কোনোভাবে ম্যানেজারের কথায় সম্মতি জানায়। আর একটু পরেই বিশাল একটা থালায় করে কিছু শলা চিংড়ি আর কিছু শামুক নিয়ে আসে। আর বিন এসব দেখে ভাবে, আরে এসব কি? কারণ সে ভেবেছিল যে সি ফুড মানে হয়তো কোনো মজার খাবার হবে। আর এখানে তার রিয়াকশনটা একটু দেখবেন, এমনিতেই হাসি চলে আসে। যাই হোক, অর্ডার যখন করে ফেলেছে তখন কি আর করার, খেতে তো হবেই। আর বিন তাকে হেল্প করার বদলে তাকে ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে দেখে ট্রেনের ভেতরে একটা ছেলে সেই লোকটার জন্য বাবা বাবা বলে চিল্লাচ্ছে। মানে এটা সেই লোকটার ছেলে। বিন বুঝতে পারে মামলা খুবই সিরিয়াস। আর সেই লোকটা তার ছেলেকে বলে পরের স্টেশনে নেমে যেতে। এরপরে বিন আস্তে আস্তে সেই ছেলেটার সামনে গিয়ে বসে। আর বিভিন্নভাবে সে চেষ্টা করে সেই ছেলেটার মন ভালো করার। কিন্তু এতে ছেলেটার মন ভালো তো হয় না, উল্টে ছেলেটা রেগে গিয়ে তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। আর চর খেয়ে বিন ভয়ের চোটে ছেলেটার পেছনের একটা সিটে গিয়ে বসে। একটু পরে যখন পরের স্টেশনে গিয়ে ট্রেনটা থামে তখন বিন দেখে ছেলেটা স্টেশনের একটা সিটে বসে আছে। আর বিন তার পাশে গিয়ে দাঁড়ায়। একটু পরে ট্রেনের হুইসেল দেয়, ট্রেন আবার ছেড়ে দেবে। তাই বিন গিয়ে ট্রেনে ওঠে। কিন্তু সে তাকিয়ে দেখে তার ক্যামেরাটা ছেলেটার কাছে। ভিসা, মানিব্যাগ সব বের করে সেই টেলিফোনের উপরে রাখে। আর তারপর একটা কাগজে 2 সংখ্যার সব নাম্বারগুলো লেখে, মানে 0 থেকে একদম 99 পর্যন্ত। মানে একটা না একটা তো লাগবেই। পাগল হইলেও মাথায় বুদ্ধি আছে, যাকে বলে একদম শেয়ান পাগল আর কি। আর তারপর একটার পর একটা নাম্বারে ফোন করা শুরু করে। প্রথম কলটা যায় এক মহিলার কাছে, এর পরের কলটা যায় একটা মৃত লোকের কাছে, এর পরেরটা যায় একটা বাচ্চার কাছে। আর তখনই আর একটা ট্রেন চলে আসে। আর তারা দুই সেখানে টিটি চলে আসে। টিটিকে দেখে ছেলেটা একটা সিটের নিচে লুকিয়ে পড়ে। আর বিন গিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ে। আর সেই ওয়াশরুমে আগে থেকেই একজন ছিল। আর তারা দুজনেই ধরা পড়ে যায়। আর টিটি তাদেরকে ধাক্কা মেরে ট্রেন থেকে বের করে দেয়। আর তারা স্টেশনে অসহায়ের মতো ঘুরতে থাকে। আর তখনই তাদের মাথায় একটা বুদ্ধি আসে। আর সেই ছেলেটা একটা মহিলার কাছে গিয়ে কিছু টাকার জন্য কান্নাকাটি করতে থাকে। আর সেই মহিলাটা তার উপরে দয়া দেখিয়ে কিছু টাকা দেয়। আর ঢুকে দেখে এই অবস্থা, মানে সেখানে হাজার হাজার মুরগি, আর সবগুলো দেখতে একই রকম। আর বিন রাগে দুঃখে কষ্টে বাইরে এসে এভাবে লাফাইতে থাকে। আর লাফাইতে লাফাইতে এসে দেখে কেউ তার সাইকেলটার এই অবস্থা করে রেখেছে। আর এখন সে অসহায়ের মতো রাস্তার পাশে এমনি দাঁড়াই থাকে লিফটের জন্য। অনেকক্ষণ পরে দেখে কেউ একজন একটা গাড়ি নিয়ে আস্তে আস্তে তার দিকে আসতেছে। আর অনেকক্ষণ পর যখন সেটা তার কাছাকাছি এসে পৌঁছায় তখন দেখে যে সেটা একটা ইঞ্জিন লাগানো সাইকেল। আর একটা বুড়ো লোক চালাচ্ছে। বুড়ো লোকটা তাকে লিফট দেয়, কিন্তু সে ওঠার পরে গাড়ি আর সামনে আগায় না। আর সেই বুড়ো লোকটা গাড়ি থেকে নেমে সেটা ঠিক করার চেষ্টা করে। কিন্তু বুঝতেই পারছেন এটা মিস্টার বিন, সুস্থ কি আর বসে থাকতে পারে? তার মাথায় এক কুমতলব আসে। কম ছিল যে সেই বুড়ো লোকটা তাকে হেঁটেই ধরে ফেলে। আর তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। আর সে তার গাড়ি নিয়ে চলে যায়। আর বিন আবার আগের মতো অসহায় হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আর তখনই সে পাশে একটা ছোট্ট ঘরের মতো দেখতে পায়। আর কিছু একটা ভেবে সে সেই ঘরটার ভেতরে ঢোকে। আর তখনই এক দমকা হাওয়া এসে সেই ঘরটার দরজা আটকে যায়। একবার ভাবুন তো, কপাল কতটা খারাপ হইলে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আর সে আটকা পড়ার পরে একের পর এক গাড়ি আসতেই আছে। আর বিন এসব ভেতরে বসে দেখতে থাকে। আর এইদিকে সেই ছেলেটাও বিনকে না পেয়ে আর বাসে উঠে নাই। আর সে নিজেই যায় বোমার রিমোটগুলো চেক করতে। আর তখনই বিন আবার সুইচটা লাগিয়ে দেয়। আর কার্সন রিমোটে চাপ দেয়। আর তখনই বোমাগুলো ব্লাস্ট হয়। আর এতে কার্সন সহ তার টুপিটা উড়ে যায়। এদিকে বিন আবার বেরিয়ে তার ক্যামেরা দিয়ে উল্টোপাল্টা ভিডিও করতে করতে চলতে থাকে। আর তখনই সে একটা গাড়ি আসতে দেখে লিফটের জন্য আবার হাত জাগায়। আর গাড়িটা কাছে আসার পরে দেখে এটা দেখতে হুবহু তার গাড়িটার মতো। আর দেখে এটা শুটিং এর সেই মেয়েটা যাকে সে বাঁচিয়েছিল। আর মেয়েটাও তাকে দেখে চিনে ফেলে। আর সাথে সাথে তাকে গাড়িতে উঠতে বলে। আর তারা দুজনে ভিডিও করতে করতে আর গল্প করতে করতে এগিয়ে যায়। যেতে যেতে মেয়েটা বলে তার নাম। আর এদিকে বিন সবগুলো নাম্বার ট্রাই করেও কোনো লাভ হয় না।
এদিকে তারা যেতে যেতে রাত হয়ে গেছে আর সাবিনও গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে। বিন কোনোভাবে সাবিনকে সরিয়ে দিয়ে নিজেই গাড়ি চালানো শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে বিনের চোখে ঘুম চলে আসে আর সে ঘুম কাটাতে একবার নিজের হাতে কামড় দেয়, একবার লাইটার দিয়ে নিজের হাতে গরম সেক দেয়। এতেও কোনো কাজ হচ্ছিল না দেখে সে ম্যাচের কাঠি দিয়ে খাম্বা দেয় চোখ খোলা রাখার জন্য। সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখে কানের প্রায় কাছাকাছি চলে এসেছে আর কার্সনও সেখানে এসেছে, কারণ তারও একটা সিনেমা আজ সেখানে প্রদর্শন হতে চলেছে। আর এদিকে সাবিন তার গাড়ির তেল শেষ হয়ে যাওয়ার কারণে একটা পাম্পের কাছে দাঁড়ায় আর বিনকে তেল ভরতে বলে সে ওয়াশরুমে চলে যায় অনুষ্ঠানের জন্য কাপড় চেঞ্জ করতে। আর কাপড় চেঞ্জ করার পরে সে পাম্পের ভেতরে একটা টিভিতে দেখে যে খবরে দেখাচ্ছে বিখ্যাত ডিরেক্টরের ছেলেকে কিডন্যাপ করার অপরাধে পুলিশ বিনকে খুঁজছে। আর এটা দেখে সাবিন তাড়াতাড়ি গিয়ে গাড়িতে ওঠে আর কিছুক্ষণ পরে দেখে রাস্তায় পুলিশের চেকিং চলছে। আপনারা যদি কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও চান সেটাও কমেন্টে জানান। তো দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।